এজন্য রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাতকে, নামাজকে সময়ের ভিত্তিতে, শিডিউলের ভিত্তিতে, সময়ানুবর্তিতার ভিত্তিতে ফরজ করা হয়েছে। প্রত্যেকটা নামাজের নির্দিষ্ট একটা সময় আছে না নাই? কেউ যদি কয় আমি ফজরের নামাজ বিকাল 4টায় পড়বো, তার কথা মতো হবে নাকি? কেউ যদি কয় আমি যোহরের নামাজ রাত 2টায় পড়বো, কথা মতো হবে নাকি? কেউ যদি কয় আমি আসরের নামাজ সকাল 8টায় পড়বো, হবে না। কেউ যদি কয় মাগরিবের নামাজ আমি দুপুর 12টায় পড়বো, হবে না। কেউ যদি বলে এশার নামাজ আমি ভোর 4টায় পড়বো, হবে না। কারণ নামাজের একটা নির্দিষ্ট শিডিউল আছে, শিডিউল মতো নামাজ আদায় করতে হবে। এমনকি নামাজের যখন সময় হয়ে যায়, যদি নামাজের জন্য সময় হয়, ঘড়ির দিকে তাকিয়ে যদি দেখা যায় সময় হয়ে গিয়েছে, এলাকার গণ্যমান্য ব্যক্তি সেও যদি মসজিদে আসা বাকি থাকে, ওই ভিআইপি আর সিআইপির জন্য অপেক্ষা করা হয়, তখন দেখা যায় সময়ের নামাজ সময়ে সম্পাদিত হয়। এখান থেকে শিক্ষা হলো, একজন মুসলমান, একজন মুমিন টাইমে টাইমে যেমন নামাজ আদায় করে, ঠিক তেমনি একজন মুমিন সে নামাজের বাহিরে তার জীবনের আনুষঙ্গিক সকল কাজ সময় মতো করবে, সময়ের প্রতি গুরুত্ব দিবে, সময়ের প্রতি সচেতন হবে। কারণ সময় আনুবর্তিতা, টাইম ম্যানেজমেন্ট যার জীবনে নাই, তার জীবনে কোনো শৃঙ্খলা বা ভারসাম্য। এখনকার ইয়াং তরুণ যুব সমাজ যারা আছে, ছাত্ররা শোনো, তোমরা যা শুরু করছো, ইয়াং যারা আছেন আপনারা শুনেন ভাই, কি শুরু করেছেন আপনারা? ঘুমের অভ্যাস ঠিক নাই, খাদ্যাভ্যাস ঠিক নাই, কোনো রুটিন নাই, জীবনে এত বিশৃঙ্খলা, কোনো কিছু ঠিক নাই। দেখুন, আপনারা কি ঘুমাই যাচ্ছেন নাকি? আমার কথা শুনতেছেন? একটা মজার তথ্য দিই আপনাদেরকে। দেখুন, আমাদের দাদা দাদিদের আমলে, মানে আজকে থেকে আপনার 40-50 বছর আগে, বলেন তো কারেন্ট ছিল? আপনাদের টেকনাফে কারেন্ট ছিল নাকি? ছিল না। তখন টেলিভিশন, রেডিও অ্যাভেলেবেল ছিল না। তখন এই যে স্মার্টফোন, এগুলা কি ছিল? ছিল না। ওয়াইফাই, ইন্টারনেট, ল্যাপটপ, কম্পিউটার, আধুনিক প্রযুক্তি কিছুই ছিল না। না থাকার কারণে, যে আমার চাচারা তারা জানেন, না থাকার কারণে কি হয়েছে, রাত 8টার পরে তাদের কোনো কাজ কাম ছিল না, তারা খায়া দেয়া ঘুম। এখন আমাদের ঘরে আধুনিক প্রযুক্তির ছোঁয়া লেগেছে, এখন কারেন্ট আছে, টেলিভিশন আছে, এখন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ইন্টারনেট, ওয়াইফাই সব আছে। এজন্য রাত 2টা, 3টা, 4টা পর্যন্ত আমাদের জেগে থাকার অভ্যাসও আছে। এ থাকার কারণে কি হচ্ছে, পরিণতিটা কি হলো? আমাদের আগের যুগের মানুষ যারা ছিলেন, আমাদের চাচা চাচি, দাদা দাদি, তারা 60, 70, 80 বছর বয়সে গিয়েও ফিজিক্যালি ফিট। কেন? খাওয়া দাওয়া ঠিক, ঘুম। এখনকার যুবক ছেলেদের ঘুম ঠিক নাই, জোয়ান বয়সে বুড়া হয়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, এদের যৌবন ক্ষয় হয়ে যাচ্ছে, যৌবন নষ্ট করে ফেলতেছে এরা, এদের চেহারার লাবণ্য কমে যাচ্ছে। এই যৌবন বয়সে তারা মাইগ্রেনে আক্রান্ত হচ্ছে। ইন্ডিয়ার বেঙ্গালুরু শুধু দৌড়াচ্ছে মাইগ্রেনে আক্রান্ত। কত ধরনের রোগ দেখা দিয়েছে, কেন জানেন? টাইম ম্যানেজমেন্ট জীবনে নাই, সময়ানুবর্তিতা নাই। দেখবেন কিছু কিছু যুবক ছেলেরা 2টা 3টা পর্যন্ত প্রযুক্তির পেছনে পড়ে আছে। আহারে, এই প্রযুক্তি আমাদেরকে ইবাদত থেকেও গাফেল করে দিয়েছে। আজান করতেছে, তাকাইছে তো তাকাইছে, শুধু ফোন স্ক্রলিংই আছে রাত 2টা 3টা পর্যন্ত। এমনকি আরো দুঃখের ব্যাপার হলো, আমরা যখন ছোট ছিলাম, আমি নিজের চোখে দেখেছি যে আগে মানুষ মেহমান বাড়িতে গেলে চেয়ারে গুল হয়ে বসতো, কিংবা সবাই এভাবে বসে একজন আরেকজনের খোঁজ খবর নিত, কে কেমন আছে, কে কি করছে, আন্তরিকতা, হৃদ্যতার যে একটা সম্পর্ক, সেটা দেখা যেত। এখন প্রযুক্তির ছোঁয়া লেগেছে, এখন দেখবেন সবাই মেহমান বাড়িতে যায়, এতগুলো মানুষ একসাথে বসে আছে, কেউ কারোর সাথে কথা কয় না, সবাই নিচের দিকে মাথা দিয়ে শুধু ফোন স্ক্রলিং করে। কথা ঠিক আছে? এই আধুনিক প্রযুক্তির ছোঁয়া লাগায় আমাদের হৃদ্যতা, আন্তরিকতা কমে যাচ্ছে, ভালোবাসা কমে যাচ্ছে, মানুষ যান্ত্রিক হয়ে যাচ্ছে। এত বেশি যান্ত্রিক হওয়া উচিত নয় যে যান্ত্রিকতার কারণে আমাদের ভালোবাসা কমে যায়, হৃদ্যতার বন্ধন হালকা হয়ে যায়। এত বেশি প্রযুক্তি নির্ভর হওয়া উচিত। এজন্য আমার তরুণ যুবক ভাইদেরকে স্পেশালি আমি বলবো, প্রিয় ভাইয়েরা, হ্যাঁ,
প্রযুক্তি আমরা ব্যবহার করব, কিন্তু ইসলামের কল্যাণে ব্যবহার করব, মানুষের কল্যাণে ব্যবহার করব, যতটুকু করা দরকার ততটুকু করব। অপ্রয়োজনীয় কোনো কিছুই ভালো, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। এই যে ছাত্র যারা আছো, তোমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ো, ভাই শোনো, তোমরা ডেইলি কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা ফেসবুকে থাকো, ইউটিউবে থাকো। আল্লাহর কসম, তোমরা যদি এই 8-10 ঘন্টা চেয়ার টেবিলে বসে পড়াশোনা আর গবেষণায় থাকতে পারতা, আমার দেশে পরমাণু বিজ্ঞানী হইতো, আমার দেশে আইনস্টাইন নিউটনকে পেছনে ফেলে দেওয়া বিজ্ঞানীর পয়দা হয়ে যেত, আমার দেশে চিকিৎসা বিজ্ঞানী, বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, বড় বড় মনীষীর পয়দা হতো। যে পরিমাণ সময় তোমরা ফেসবুকে দাও, ভাই সারাদিনে 1 ঘন্টার সময় ফেসবুকে থাকলে কি হয় না? বাকি সময়গুলো পড়াশোনায় দাও, গবেষণায় সময় দাও, জীবনে সফল হবা, ক্যারিয়ার সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। টাইম ম্যানেজমেন্ট জীবনে নিয়ে আসেন। আর ব্যক্তি জীবনের টাইম ম্যানেজমেন্টের পাশাপাশি সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে সকল কিছুতে টাইম ম্যানেজমেন্ট দরকার। আজকের জাপান একটা অমুসলিম রাষ্ট্র হয়ে তারা এত উন্নত হয়ে গেল, অর্থনৈতিকভাবে তারা এত শক্তিশালী হয়ে গেল কেন? কারণ রাষ্ট্রীয়ভাবে তারা টাইম ম্যানেজমেন্টের বেলায় তারা অত্যন্ত সচেতন। আমি বেশ কিছুদিন আগে, সম্ভবত 2-3 বছর আগে, কোন পত্রিকায় না কোন জায়গায় যেন আমি পড়লাম যে জাপানের রেলওয়ে স্টেশনের তাদের রেলগুলো, ট্রেনগুলো এমন ভাবে চলাচল করে যে সময়ে যে ট্রেন যে ডেস্টিনেশনে যাওয়ার কথা একেবারে ঠিক ওই সময়েই সেখানে পৌঁছে যায়, এমন ভাবে তারা টাইম মেনটেন করে। শোনেন, যখন যোগাযোগ ব্যবস্থায়, যোগাযোগ তো বুঝেন আপনারা, যোগাযোগ ব্যবস্থায় যখন টাইম ম্যানেজমেন্ট ঠিক থাকে তখন কিন্তু বাদ বাকি সবকিছু ঠিক থাকে। কেন জানেন? যোগাযোগের উপরে অনেক কিছু নির্ভর করে, যোগাযোগের উপরেই অনেক কিছু নির্ভর করে। বিশেষ করে রাষ্ট্রযন্ত্রের বেশিরভাগ বিষয় যোগাযোগের উপরেই নির্ভর করে। আমাদের অবস্থা দেখেন না, আপনি এয়ারপোর্টে যান, বিমানের ফ্লাইট শিডিউলে বিপর্যয়, রেলওয়ে স্টেশনের অবস্থা তো খারাপ, ভয়াবহ। আমাদের দেশে 10টা ট্রেন কয়টায় আসে স্টেশনের মাস্টারও জানে না, যাত্রীও। একবার এক লোক রেলওয়ে স্টেশনে বসে আছে, 10টা ট্রেন ব্যাগ টেক নিয়ে বসে আছে, ভাবতেছে আল্লাহ জানে কখন আসে। ঠিক 10টা বাজার 10 মিনিট আগে যখন ট্রেনের হুইসেল শুনছে, লোকটা খুশি হইয়া ব্যাগ টান মারে উঠতে যাবে, আরেকজন হাত ধরে বসাই দিছে, কয় ভাই বসে যান, খুশি হইয়েন না, এটা গতকাল রাত 10টার ট্রেন, আজকে 10টায় আসছে। এইরকম সময়ের প্রতি গাফলতি আমাদের সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় আছে না নাই? ব্যানারে কিংবা পোস্টারে যদি লেখা থাকে অনুষ্ঠান শুরু হবে বিকাল 3টায়, পাবলিক ভালো করে জানে বুচ্চিটা শুরু হবে বিকাল 5টায়। কি বলেন, ঠিক আছে কথা? সময়ের প্রতি সচেতনতা, সময়ের কাজ সময়ে না করলে মানুষ কখনো সফল হতে পারবে। এই যে দুনিয়াতে আছি, আমাদের হায়াত আছে, হোয়াট ইজ লাইফ? হোয়াটস দ্য ডেফিনেশন অফ লাইফ? জীবন কি? জীবন হচ্ছে সময়ের সমষ্টির নাম। ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নামা আনতা আইয়াম ইযা যাহাবা ইয়াউমিন যাহাবা বা'দুক। হে আদম সন্তান শোনো, তোমার জীবন হলো কতিপয় গণনা করা কয়েকটা দিনের নাম মাত্র। যখনই একটা দিন চলে যায় তখনই তো তোমার জীবন থেকে কিছু অংশ কমে যায়। সময়ের সমষ্টির নাম হলো জীবন। এই যে আমাদেরকে হায়াতে সময় দেওয়া হয়েছে, এই সময়গুলো কিন্তু থেমে নেই, সময় চলে যাচ্ছে। সময়গুলোকে যদি আমরা যথাযথভাবে কাজে না লাগাই, কিয়ামতের মাঠে আফসোস করে বলতে হবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস আফসোস, আমি যদি আমার ফেলে আসা হায়াতের জীবনগুলো, সময়গুলো আবার ফিরে পেতাম। সময় চলে গেলে সময়ের জন্য আফসোস করে আর কোনো লাভ হয়? লাভ হয়? এজন্য সময়ের কাজ সময়ে করতে হবে। এই শিক্ষা নামাজের ভেতরে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নাম্বার 3, নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। কিরকম? আমরা তো জামাতে নামাজ আদায় করি, জামাতে নামাজ আদায়ের জন্য একজন কি লাগে? জুড়ে বলেন, এই পাশ থেকে তো আওয়াজ আসে না। একজন কি লাগে? ইমাম লাগে।
এখন আপনাদের মসজিদে আপনারা জামাতের সঙ্গে নামাজ আদায় করবেন, সেখানে যদি তেলাওয়াত অশুদ্ধ, কোরআন তেলাওয়াত ভুল পড়ে, নামাজের মাসআলা মাসাইল জানে না, অথবা ইনি কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ডের আলেম নন, এইরকম লোককে কি আপনারা নামাজে ইমামতিতে দাঁড় করাবেন? কেন? কারণ তিনি ইমামতির যোগ্য নন। একজন সচেতন মুসলমান কিংবা সচেতন মুসলিম সমাজ যেমনি অযোগ্য কোন লোককে তার সমাজের মসজিদের ইমাম বানাতে পারে না, ঠিক তেমনি মসজিদের বাহিরে সচেতন মুসলমানরা অযোগ্য, অপদার্থ, চোর, ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজকে তার সমাজের কোনো দায়িত্বশীল চেয়ারে বসাতে পারে না। এই শিক্ষাটা কি আমাদের মুসলমান সমাজে আছে? নাই। নাই বলেই তো এই দশা আমাদের, এই পরিণতি আমাদের। নবীজির সময়ে মসজিদের ইমাম যে, সমাজ আর রাষ্ট্রের ইমামও হলো সে। এটা হলো আল্লাহ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম। আর আমাদের মডার্ন ইসলাম হলো আমাদের বানানো ইসলাম, যেটা মসজিদের হুজুর ইমাম একজন আর সমাজের ইমাম আরেকজন। মসজিদের হুজুর আপনি সুফি সাহেবের মতো থাকেন, একদম দাড়ি রেখে জিকির আজকার, এরপরে সৎ পথে থাকেন, আপনি থাকেন। আর সমাজের দায়িত্বশীল চেয়ারে চোরেরা বসুক, সুদখুর বসুক, ঘুষখুর বসুক, চরিত্রহীন লম্পট বদমাশরা বসুক। এখনকার মুসলমান সমাজ তার সমাজের চিত্র এমন বানিয়ে ফেলেছে, ঠিক কিনা বলেন? আমরা যদি সঠিক নেতা নির্বাচন করতে পারতাম, আমরা কত দূর এগিয়ে যেতাম। আমাদের দেশ স্বাধীন হয়েছে 50 বছরের উপরে, আজকে এর অভাব নাই এদেশে। কিন্তু দেখা যায় দায়িত্ব পেয়ে শিক্ষিত চোরেরা যে পরিমাণ চুরি করে, শোনেন, একজন শিক্ষিত চোর কায়দা করে যে পরিমাণ চুরি করতে পারে, অশিক্ষিত চোর কিন্তু এত পরিমাণ চুরি করতে পারে না। জুতা যে চুরি করে মসজিদের ভেতরে, এটা তো শিক্ষিত চোর না, এটা অশিক্ষিত চোর। কিন্তু শিক্ষিত চোরেরা কলমের খুঁচায় যে পরিমাণ দুর্নীতি করে, যে পরিমাণ লুটপাট করে, হাজার হাজার অশিক্ষিত চোর মিলে এত পরিমাণ চুরি চামারি করতে পারবে। এই যে কিছুদিন আগে বিশ্বকাপ হয়েছিল কোন দেশে, কথা কন না কেন আপনারা? কাতার। দেশটা কি আমাদের দেশের চেয়ে খুব বড়? আরে আমাদের ঢাকা শহরের চেয়েও ছোট একটা দেশ, কিন্তু বিশ্বকাপে যে পরিমাণ খরচ তারা করেছে, এটা দিয়ে বাংলাদেশকে কয়েক বছর চালানো যাবে। দেখুন, 1 শতাব্দী আগে, 100 বছর আগে এই কাতার বলেন, দুবাই বলেন, আমিরাত বলেন, বাহরাইন বলেন, সৌদি আরব বলেন, আরাবিয়ান গালফের যে দেশগুলো, এরা অর্থনৈতিকভাবে এখন অনেক শক্তিশালী। কিন্তু আজ থেকে 100 বছর আগে এরা যাযাবর ছিল, বেদুইন ছিল, মরুভূমিতে উট চালিয়ে জীবনযাপন করত। এই কয়েক যুগের ব্যবধানে এরা অর্থনৈতিকভাবে এত শক্তিশালী। আজকে দুবাই কি হালতে আছে আপনারা জানেন, এবং ধারণা করা হচ্ছে মিডল ইস্টের এই কান্ট্রিগুলোই হয়তো আগামীতে পৃথিবীকে লিড দিতে পারে। এরা এত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তো যারা 1 শতাব্দী আগেও এত দরিদ্র ছিল, এত কম সময়ে তারা এত এগিয়ে গেল কিভাবে? আপনারা তো বেশি চালাক, আপনারা বলবেন হুজুর তাদের দেশে তো তেল আছে, তাদের দেশে স্বর্ণ আছে, অনেক প্রাকৃতিক সম্পদ আছে। তো আমার দেশে কি সম্পদ আপনার চোখে পড়ে না? আমার দেশেও তো সম্পদ আছে। আমার বাড়ির সিলেটে, আপনারা জানেন তো, আমাদের সিলেটে পাথরের খনি আছে, কয়লার খনি আছে, গ্যাসের খনি আছে। আর আমাদের বাংলাদেশের মাটি তো সোনার মাটি, এদেশের মাটি তো মরুভূমি নয়, যে ফসলের চাষ করা হয় সে ফসল হয়ে যায়, আলহামদুলিল্লাহ। তো আমার দেশেও তো সম্পদের অভাব নাই। এত পরিমাণ সম্পদ থেকেও কেন আমরা পৃথিবীতে মাথা উঁচু করে, আমরা কেন এখনো উন্নত বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারলাম না? কেন আমরা উন্নত হতে পারলাম না তাদের মতো? আপনি বলতেছেন যে তাদের দেশে তেল আছে, স্বর্ণ আছে। আরে এত সম্পদ থাকার পরেও চোরেরা বেগম পাড়া যেভাবে বাড়ি বানায়, আর যেভাবে দেশের টাকা বিদেশে লুটপাট করে তেলের খনি আর স্বর্ণের খনি থাকলে এরা বেগম পাড়ায় বাড়ির পরিমাণ আরো বাড়ায় দিত, লুটপাটের পরিমাণ আরো বাড়িয়ে দিত, ঠিক কিনা বলেন? তাহলে কিভাবে উন্নত হয়ে গেল তারা? এরা উন্নত হলো কিভাবে? উন্নত হয়েছে তারা একটি রাষ্ট্র পরিচালনার জন্য সেনসিটিভ যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে তারা শরিয়া আইন মেনে চলে। ওদের দেশে কিন্তু 100 ভাগ কোরআনের আইন নাই, কিন্তু সেনসিটিভ ইস্যু যেগুলোর কারণে একটা সমাজ, একটা রাষ্ট্র আগায় না, যেমন অতিরিক্ত চুরি, জিনা, এইসব থাকলে রাষ্ট্র এগিয়ে যেতে, সেখানে চুরির বিচার কি দিয়ে হয়? কোরআন দিয়ে হয়। সেখানে জিনার
বিচার ইসলামের বিধান দেওয়া হয়। এজন্য জিনা সেখানে আছে নাই। কিছু আইন থাকায় যদি এত শান্তি থাকে, 100 ভাগ আইন থাকলে শান্তি কম থাকবে না বেশি থাকবে? কথা বলেন না কেন আপনারা? আমার দেশে সম্পদের অভাব নাই, এত সম্পদ আছে। এই সম্পদগুলোর সুষ্ঠু ব্যবহার, এই সম্পদগুলোর সঠিক ব্যবহার, সুষম বন্টন আর ইনসাফ যদি থাকে, আমার দেশও মাথা উঁচু করে দাঁড়িয়ে বিশ্বকে নেতৃত্ব দিবে। যদি দায়িত্বশীল চেয়ারে থাকা ব্যক্তিগুলো আমানতদার হয়, খেয়ানতকারী না হয়, যদি আমানতদারিতার সাথে দায়িত্ব পালন করে, আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে যেতে পারব। কিন্তু যে চেয়ারে বসলো আমানতদারিতা নাই, কেমনে বুঝবেন? 5 বছর আগে তার সম্পদের পরিমাণ একরকম, 5 বছর পরে বুঝাই যাচ্ছে। আমাদের পূর্বপুরুষরা যারা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছিলেন, তারা কেমন আমানতদার ছিলেন শোনেন। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কথা আমার মনে পড়ে গেল। তিনি অর্ধ দুনিয়া শাসন করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে বলেন তো সেই যুগে কি কারেন্ট ছিল নাকি? এই রকম ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি? কিছুই ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়া শাসন করেছেন। একদিন তিনি ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন। ঠিক সেই সময়ে তার কিছু আত্মীয় স্বজন দেখা করার জন্য দরজায় এসে নক করলেন। আসতে পারি? তিনি বললেন না, দাঁড়াও। এদেরকে দরজায় দাঁড় করিয়ে রেখে তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন। নতুন আরেকটি মোমবাতিতে আগুন জ্বালালেন। এরপরে বললেন, এবার তোমরা ভেতরে আসো। এরা ভেতরে ঢুকে কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ও আমাদের প্রেসিডেন্ট, আপনার সামনে তো একটা মোমবাতিতে আগুন জ্বালানো ছিল, সেটা ফু দিয়ে নিভিয়ে দিয়ে নতুন করে আরেকটাতে আগুন ধরালেন কেন? তিনি বললেন, শোনো, তোমরা আমার আত্মীয়, তোমরা যখন ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে, তখন আমি রাষ্ট্রের টাকা কারো বাপের পয়সা নয়, এগুলো হলো জনগণের পয়সা, ঠিক কিনা? তিনি বললেন, রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে আমি রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করছিলাম। তোমরা যখন ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে, চিন্তা করলাম তোমরা তো আমার আত্মীয়, ভেতরে ঢুকে আমার সঙ্গে ব্যক্তিগত কথা বলতে পারো। চিন্তা করে দেখলাম রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে যদি ব্যক্তিগত কথা বলি, রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে। জনগণ যে আমানতের দায়িত্ব আমার উপরে আছে, আমানতের খেয়ানত হবে। কিয়ামতে আসামি হয়ে, জালিম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। এই ভয়টা যখন কলিজায় ঢুকলো, সঙ্গে সঙ্গে আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিই, নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এমন যদি হতো আমাদের নেতা হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। চাই কি চাই না? জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমাদের নেতা হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। বলেন আমিন। নামাজ আমাদেরকে সঠিক, যোগ্য, চরিত্রবান, পরহেজগার, আমানতদার নেতা নির্বাচনের শিক্ষা দেয়, ঠিক কিনা বলে? কথা শুনতেছেন তো? কথা কি মাথার উপরে দিয়া যায় নাকি ব্রেইনের ভিতরে যায়? নাম্বার 4, কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দিব। নাম্বার 4, 4 নাম্বার, নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব সংশোধন করে দেওয়ার শিক্ষা দেয়। আচ্ছা, নামাজি ইমাম সাহেব ইমামতিতে দাঁড়ালেন, দাঁড়িয়ে তিনি নামাজে ভুল কেরাত পড়ছেন, তখন কি পেছনে
মুসল্লি যে ব্যক্তি জানে এটা চুপ থাকবে নাকি সংশোধন করে দিবে? জোরে বলেন। আচ্ছা শোনেন, কাবা শরীফের ইমাম সাহেব তিনি যদি আপনাদের এলাকায় আসেন আর মসজিদে তিনি ইমামতিতে দাঁড়ান আর মনে করেন তিনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমরা সবাই জানি নামাজের শুরুতে সূরা রহমান নয়, সূরাতুল ফাতিহা। এখন কাবা শরীফের ইমামও যদি সূরা রহমান শুরু করেন, যে কোনদিন মাদ্রাসায়ও যায় নাই সেও চুপ থাকবে না, কাবা শরীফের ইমাম হইলেও পেছন থেকে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সংশোধন করে দিবে, ঠিক না? কি শিখলেন এই চিত্র থেকে? কি শিখলেন আপনি? সচেতন মুসল্লির সামনে যেমন একজন যোগ্য ইমাম ভুল করলে সচেতন মুসল্লি চুপ থাকে না, সংশোধন করে দেয়, ঠিক তেমনি মুসলমান এমন সচেতন সমাজে বাস করবে যে সমাজের সচেতন মুসলমানরা তাদের দায়িত্বশীল কোনো ভুল করলে কিংবা যে কোনো ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী, মুসলমানদের স্বার্থ বিরোধী কোনো কথা কিংবা কাজ করলে মুসলমান চুপ থাকবে না, প্রতিবাদে জ্বলে উঠবে। এই শিক্ষা নামাজের ভেতরে নাই। হ্যাঁ, আছে না নাই? কয়টা বললাম? নাম্বার 5 নাম্বার, নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব সরিয়ে দেওয়ার শিক্ষাও দেয়। বারবার সংশোধনী দিচ্ছেন, 2-3 বার সংশোধনী দেওয়ার পরে লোকটা শোনে না, ইমামতির জায়গায় রাখবেন না টান দিয়ে নামাই দিবেন। এখান থেকে শিক্ষা হলো আপনিও সংশোধনী দিবেন, প্রথমে বুঝাবেন, বুঝায় যদি মুসলমান সমাজে দেখা যায় মুসলমানদের স্বার্থ বিরোধী কোনো কাজ কোনো ব্যক্তি করে, তারেও ঘাট দিরা নামাই দিবেন। এই শিক্ষা নামাজে আছে না নাই? কয়টা বললাম? 5টা। নাম্বার 6 নাম্বার, নামাজ আমাদেরকে নিয়ন্ত্রিত জীবনযাপনের শিক্ষা দেয়। নিয়ন্ত্রিত জীবনযাপন অর্থাৎ নিজেকে কন্ট্রোল করা, নিজেকে গুনার দিকে ধাবিত না করা। কিভাবে? এখন যুবকদের ওয়াজ চলে এসেছে, তরুণ ছাত্রদের ওয়াজ চলে এসেছে। আমরা যখন নামাজে দাঁড়াই তখন কি এমনি দাঁড়াই আল্লাহু আকবার এভাবে?